আসসালামু আলাইকুম। এখন জানুয়ারি মাস। জানুয়ারি মাসে আমি এই পেয়ারা গাছের চারাটি নার্সারি থেকে এনেছি। এনে রোপণ করছি। রোপণ করছি আর এখন থেকে আগামী 6 মাস আমি এটার অবস্থান সম্পর্কে জানাবো এই ভিডিওতে। আগস্ট মাস পর্যন্ত। আগস্ট মাসে এই পেয়ারা গাছটির কী অবস্থা হয় এর মাঝে মাঝে একটু শেয়ার করব। আশা করছি সাথেই থাকবেন শেষ পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখতেই পাচ্ছেন আমি একটা ফলের ঝুড়ি নিয়েছি। ঝুড়ির মধ্যে প্লাস্টিক পেতে নিয়েছি। নেওয়ার পরে আমি কিছুটা বালি দিয়ে দিয়েছি। বালি দেওয়ার পরে এই যে রান্নাঘরের যাবতীয় সবজির খোসা, ডিমের খোসা, চা পাতা, মানে সব কিছুই আর কি ফেলে দেওয়া যেগুলো লাগে আমাদের সেগুলো দিয়ে দিয়েছি। তারপরে কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। মাটিটা দেওয়ার পরে আমি মাটির সঙ্গে কিছুটা গোবর সারের একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। মিশ্রণটি তৈরি করে একটা সাইডে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পরে আমি এখন গাছের চারাটি নিয়ে প্লাস্টিকটা কেটে ফেলে দিচ্ছি। আলতো হাতে প্লাস্টিকটা ছাড়িয়ে আমি গাছটা বসিয়ে দিয়েছি। এখন গোবর সার আর মাটির মিশ্রণটি উপর দিয়ে ফলের ঝুড়িটা ভর্তি করে দিতে হবে। তো সম্পূর্ণটা ভর্তি করব না, কিছুটা জায়গা রেখে দিব। এই যে মাটিটা দিয়ে দিয়েছি। এখন পানি দিয়ে দিতে হবে। পানিটা দেওয়ার পরে আমি ফিরে আসব 1.5 মাসের মতো পর। 1.5 মাস পরে গাছটির কী অবস্থা সেটাই দেখিয়ে দিব। এই যে 1.5 মাস পরে দেখতেই পাচ্ছেন কুশি ছেড়ে দিয়েছে, নতুন পাতা বের হয়েছে। তারও 1.5-2 মাসের মতো পর এই যে ফুল এসেছে আর ছোট ছোট পেয়ারাও ধরেছে, কিন্তু এগুলো পড়ে গিয়েছিল, একটাও টিকেনি, এগুলো সব ঝরে গিয়েছিল। এখন ফিরে আসবো 6 মাস পর, আগস্ট মাস। এখন এই যে ফাইনালি আগস্ট মাসে আমার পেয়ারা টিকে আছে এতগুলো। এগুলো সম্ভবত শেষ পর্যন্তই টিকে যাবে ইনশাল্লাহ। গাছটাও নতুন ডাল আর পাতায় ভরে গিয়েছে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।